গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো সকাল সকাল গুড মর্নিং সবাইকে। এখন 5টা 5:50 মতো বাজে। তো এখন আমরা চেক আউট করে ফেলবো, আমাদের সকালবেলা ফ্লাইট। তো এখন এয়ারপোর্টে যেতে হবে। আমরা এখন চেক আউট করে ফেলবো। তো সব কিছু দেখে নিচ্ছি যে সব ব্যাগে ভরা হয়েছে কিনা। তো সব কিছু চেক করে তারপর বের হয়ে যাব, যেহেতু আমাদের মর্নিংয়ে ফ্লাইট। এখন তো 6টা বাজে না, এখনও 6টার মতো বাজে, আর ফ্লাইট আমাদের 9টায়। বাট এখান থেকে এয়ারপোর্ট দৌড় আছে, কারণ সকালবেলা না গেলে পরে অনেক ট্রাফিক হয়। তো শুদ্ধ ঘুম। এখন সব কিছু আমাদের গোছানো শেষ, বের হয়ে যাচ্ছি। তো নিচে আমরা রিসেপশনে চলে আসছি। শারিয়ার এখন সব ফর্মালিটিস করছে। তারপরে আমরা গ্র্যাব ডেকে নিয়েছিলাম, তো আমাদের গ্র্যাবটাও চলে আসছে। আর এইটা আমাদের হোটেল। এখন দেখেন সকাল 6টা বাজে, বাট পুরা অন্ধকার। এখানে 8টার মতো বাজে আপনার সানরাইজ হতে, কারণ যেহেতু অনেক ঠান্ডা আর আমরা ঠান্ডায় কাঁপতেছিলাম। আর এখন আমরা চলে আসছি এয়ারপোর্টের কাছে। তো এখন আমরা নামবো, নেমে ব্যাগ ট্যাগ দিব। তো এখন চলেন ভিতরে যাই, দেন দেখা যাক কি করি। তো এখন আমরা এয়ারপোর্টে চলে আসছি, ব্যাগেজ দেওয়া শেষ, তো সিকিউরিটি শেষ। এখন আমাদের গেট C51 মেবি। তো ওখানে যেয়ে তো এখন আমরা লাগেজটাকে দিয়ে এখন ভিতরে ঢুকে গেছি। 7টার মতো বাজে, আমাদের আরও 2 আওয়ার্স আছে। এখন আমরা যে বসি, একটু ব্রেকফাস্টটা দেখি করা যায় কি না। তো আর দেখেন এই যে এখন একটু আলো ফুটেছে, 7টা বাজে। তো আমরা এখান থেকে একটু কফি টফি খেয়ে ফেললাম। এখন 9টার মতো বাজে, আমাদের 4.5 ঘন্টা ফ্লাইট, আমরা যাব হাইকো। তো ওই যে প্লেনে উঠে গেছি, আর প্লেনে উঠেই শুদ্ধ ঘুম দিয়েছে। দেন আমাদের লাঞ্চ চলে আসছে, যেহেতু আপনার 1:30টার দিকে আমাদের নামতে 1:30টা বেজে যাবে। তো 12টার দিকে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, আর লাঞ্চটা খুবই মজা ছিল। আর দেখেন কত মেঘ, আজকে তো প্রচুর বাম্পিং হয়েছে। 4.5 ঘন্টার ফ্লাইট। এখানে ঠান্ডা, তো ওয়েদার খুবই খারাপ ছিল। তো চলে আসছি আমরা এখন হাইকোতে, আর 5 মিনিটসের মতো লাগবে ল্যান্ড করতে। দেখা যাচ্ছে হাইকো। এতদিন ছিলাম গরমের ঠান্ডার মধ্যে, আর এখন পুরা গরম, মজা লাগছে। এতদিন তো যত ড্রেস পরা যায় পরে ফেলা লাগছে। আর এটা আমাদের প্ল্যান। তো আমরা নেমে গেছি, নেমে আমরা লাগেজের কাউন্টারে চলে আসি। আমরা লাগেজ নেব, লাগেজ নিয়ে দেন আমাদের রেল স্টেশনে যেতে হবে। ওখান থেকে 2.5 ঘন্টার আবার ট্রেন, বুলেট ট্রেন। দেন আমরা সানিয়া যাব, কারণ যেহেতু আমরা যাচ্ছি সানিয়া। তো আমাদের লাগেজও চলে আসছে, এখন আমরা লাগেজ নিব। দেন আমাদের নিচে যেতে হবে, লিফট করে নিচে যেয়ে আমাদের রেল স্টেশন। তো এই যে চলে আসছি, এখনও আমাদের 1.5 ঘন্টার মতো ওয়েট করতে হবে, তারপরে আমাদের ট্রেন। তো এই যে আমাদের এখন টাইম হয়ে গেছে, আর 3 মিনিটসের মতো আছে, কারণ এখানে ট্রেন একদমই দাঁড়ায় না। বেশি হলে 5 মিনিটস, অনেক সময় 5 মিনিটস আগেও তাড়াতাড়ি করে আপনার উঠতে হয়। আর এখন আমরা দূরে দূরে একটু একটু বিচ দেখা যাচ্ছে, যেহেতু আমরা বিচ এরিয়াতে যাচ্ছি। এই তো সানিয়া। তো শহরটা অনেক দূর, সানিয়া তো বিশাল বড়। দেন আমরা চলে আসছি সানিয়াতে রেলওয়ে স্টেশনে। তো শুদ্ধর জন্য একটু KFC ছিল, নিয়ে নিলাম। KFC যেহেতু দেখলাম, কারণ শুদ্ধর খিদা পেয়েছি, ও তো ফ্লাইটে কিছু খায় নাই। আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের যেতে আরও 1 ঘন্টা মেবি লাগবে। তো আমরা এখন গ্র্যাবের জন্য খুঁজছিলাম যে কোথায় গ্র্যাব নিব। তো দেখলাম একটা গ্র্যাব পেয়েছি, বাট আমরা লোকেশন বুঝতেছিলাম না, যেহেতু এখানে কিছুই ফেসবুক কাজ করে না। দেন একজনকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ওই পাশে আপনার গ্র্যাব আছে, তো ওইখানে যেতে হবে। তো আমরা যেতে যেতে পরে দেখলাম যে পার্কিংয়ে দাঁড়ায় ছিল।
তো এখন আমরা গ্র্যাবে উঠি, গ্র্যাবে উঠে যাই আমরা সানিয়াতে, তা আমাদের লোকেশানে। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আমরা ভোর 5টায় রওনা দিয়েছিলাম আর এখন 7টার মতো বাজে, তো পুরা সন্ধ্যা। তো চলে আসছি আমরা হচ্ছে আমাদের হোটেলের কাছে, বিচ এরিয়ার। দেখেন বাইক চলে আসছে, আর দেখেন হচ্ছে কি সুন্দর করে সাজানো লাইটিং ট্রির মধ্যে। তো এইটা আমাদের হোটেল। তো এখন শান্তি লাগতেছে, এত আওয়ার পর হচ্ছে হোটেলে যে একটু রেস্ট নিতে পারবো। তো আমাদের 3rd ফ্লোরে ছিল রিসেপশন, তো লিফট দিয়ে উঠলাম। আর রিসেপশন এরিয়াও দেখেন কি সুন্দর, কত বড়, হিউজ এরিয়া, বসার জায়গা আছে। দেন আমরা চলে আসলাম আমাদের রুমে, আর রুমটা তো দেখে খুশি হয়ে গেছি, কারণ রুমটা অনেক সুন্দর। ফার্স্টে দেখাচ্ছি, এটা হচ্ছে শাওয়ার। তো শাওয়ার আর হচ্ছে ওয়াশরুম কিন্তু দুইটা আলাদা আলাদা। তো এটা শাওয়ার, তো লাইট এখনও দিই নাই এর জন্য অন্ধকার। আর এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে বাইরে বেসিন। বাট এখানে বাটন আছে, বাটন প্রেস করলে উপর থেকে কার্টন চলে আসে, তো ওই পাশে সেপারেট হয়ে যায়। আর এখানে এই যে লাগেজ রাখার জায়গা, আর এখানে ফ্রিজ আছে, আর কমপ্লিমেন্টারি যেসব জিনিস থাকে এগুলো সব আছে। আর রুমটা খুবই সুন্দর, রুচিশীল। আর এখানে একটা টুইন বেড আর একটা সিঙ্গেল বেড, বিশাল বড় রুমটা, খুবই সুন্দর। এই রুমের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে দেখেন ব্যালকনি, আর হচ্ছে এই যে সি দেখা যাচ্ছে। আর আমাদের হোটেলের ভিতর থেকে ওই যে রাস্তা দিয়ে ওইখানে হচ্ছে এক্সেলেটর আছে, ওইখান দিয়ে নামলেই বিচে। আর মাঝখানে একটা যেহেতু রাস্তা আছে, দারুণ সুন্দর। আর হচ্ছে বারান্দা কিন্তু অনেক বড়। আর এখন তো বিচে লাইভ মিউজিক হচ্ছে, শুনতেই পাচ্ছেন, দারুণ হ্যাপেনিং জায়গা। কোল্ডের জায়গায় ছিলাম, আর এখন চলে আসছি সামার ওয়েদারে। ঢুকে দেখি সুন্দর সারে দেখছিল যে হচ্ছে ভিতরে কি কি আছে, বসার জায়গা, তারপরে শুদ্ধ যেসব। আর হচ্ছে টিভি অন করে দেখি আমাদের নাম দেয়া আছে যে আমরা এখানে থাকছি, এটা খুবই মজা লাগলো দেখে। তো এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিচে যাব। আমার তো হচ্ছে নিচে যাওয়ার জন্য তরে হয়েছে না। আর বিচ এরিয়া হ্যাপেনিং, ওই যত টায়ার্ডনেস ছিল সব চলে গেছে। আর এই যে আমরা চলে আসছি নিচে এখন ফ্রেশ হয়ে। এখানেও হচ্ছে মানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর দেখেন আমাদের হোটেলটা, ওয়াও, এটা কিন্তু একদম শিপের মতো। দেখেন একদম সামনে আমাদের হোটেলের হচ্ছে বিচ, এই দেখেন এটার ওইখানেই বিচ, আর চারপাশে রেস্টুরেন্ট, ক্লাব, মানে দারুণ সুন্দর। আর রাতের বেলা তো লাইটিং আরও ভালো লাগছে, দিনের বেলা বোঝা যাবে যে সামনে কীরকম। এই দেখেন, এরপর এসেই দেখলাম এখানে যেগুলো সব রেস্টুরেন্ট, লাইভ হচ্ছে কিচেন আছে, সেই মজা লাগছে। তো আমরা চারদিকে হেঁটে হেঁটে দেখছি যে ভার্সটার কি কি আছে, আমরা তো জানি না এখনও। তো যেই পাশে হচ্ছে মানে রেস্টুরেন্টের ওই পাশে আর বসার জায়গা। আর এটা দেখেন বাচ্চাদের খেলার জায়গাও আছে, পার্ক। তো অনেক বাচ্চারা উঠেছেও দেখলাম, হ্যাপেনিং সেই। আর এ পাশে রেস্টুরেন্ট, ওপেন রেস্টুরেন্ট আছে, ক্লাব, এই যে বিচ, অন্ধকার দেখা যাচ্ছে না। আর আমাদের হোটেলটা কিন্তু দারুণ সুন্দর লাগছে, এক এক সময় লাইটটা এক এক কালার হচ্ছে, দেখেন পুরো শিপের মতো আমাদের হোটেলটা। পার্ল রিভার গার্ডেন হোটেল। তো আমাদের এই যে হোটেলের পাশেই ফুড শপ, তো এখানে থেকে দেখেন সব আছে। আমরা হচ্ছে ম্যাঙ্গো নিলাম 10 ইউএন দিয়ে, কাটা আছে, কেটে খাওয়া ঝামেলার জন্য। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে পুরো হচ্ছে একটা পান্ডা, মানে
দেন আমরা হচ্ছে গুগল ম্যাপে খুঁজে খুঁজে একটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম। তো এখানে একটাই আছে। তো আমাদের হোটেল থেকে একটু দূরে, হেঁটে 5 মিনিটসের মতো লাগে। তো এখানে আসলাম, এসে শুদ্ধর জন্য চিকেন কাবাব, তান্দুরি আর আমাদের জন্য বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো খাবার বেশি চলে আসছে, এত খাবার দেওয়া উচিত হয় নাই। সবচেয়ে মানে খারাপ ছিল যে খাবারটা একদমই মানে টেস্টি ছিল না। আমরা খাবার সবই নষ্ট করে চলে আসছি। তো এসে দেখি এখানে দেখেন হাইস, দেখেন পুরা লাইভ মিউজিক হচ্ছে, ডিজে হচ্ছে। ওয়াও, এখন আমরা এনজয় করি। আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আমাকে যদি সাপোর্ট করতে যান তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন।